গণহারে দলত্যাগ করছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যরা। হাজার হাজার সেনা পালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় বাহিনীতে সংকট সৃষ্টির পাশাপাশি কিয়েভের যুদ্ধ পরিকল্পনা পঙ্গু হয়ে যাচ্ছে। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস সৈনিকদের পাশাপাশি আইনজীবী এবং ১ ডজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। তারা বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। সেনাদের পালায়নের সমস্যাটি কেন এত তীব্র হয়ে উঠেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে ৭২তম ব্রিগেডের এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থাকে বলেন, আমরা এরই মধ্যে আমাদের জনগণের কাছ থেকে সর্বোচ্চ নিংড়ে নিয়েছি। এপি জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয়ে ১ লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি হয়েছে, যাদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে পালায়নের অভিযোগ আনা হয়েছে। আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন। তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। ইউক্রেনীয় এক সংসদ সদস্য জানিয়েছে, পদত্যাগ করা ও পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা ২ লাখের মতো হতে পারে। কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্টলাইন ছেড়ে পালিয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সেনা মোতায়েন এবং ১৮ বছরের কম বয়সীদের বাধ্যতামূলক করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুদ্ধ সমাবেশ অভিযান শুরু হওয়ার আগে আনুমানিক ৩ লাখ ইউক্রেনীয় সেনা যুক্ত ছিল। সামরিক বিষয়ে জ্ঞান রাখেন এমন একজন আইন প্রণেতা অনুমান করেন, এর মধ্যে ২ লাখের মতো সেনা পালিয়ে যেতে পারে। তিনি জানান, চিকিৎসা ছুটি পাওয়ার পর অনেক সেনা ফিরে আসে না। যুদ্ধের স্থায়িত্বে হারে হারে ক্লান্ত ও মানসিকভাবে ক্ষতবিক্ষত। তারা যুদ্ধ করার ইচ্ছা জোগাতে পারে না, হতাশা অনুভব করে। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।